গুড মর্নিং। এখন যদিও বাজে প্রায় আড়াইটে আড়াইটে, তাও গুড মর্নিং ই বলছি। আর আজকাল না এটাই ট্রেন্ড হয়ে গেছে যে গাড়িতে বসে তোমাদের সাথে কথা হয়। মানে অ্যাকচুয়ালি এত বিজি বিজি চলছে যে অন্য সময় কথা বলার সময় পাই না, আর গাড়িতে যেহেতু বসেই থাকতে হবে সেহেতু এই সময়টা আমার মনে হয় যে তোমাদের সাথে কথা বলি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আমি যাচ্ছি একটা কাজে, আর দেখছো আমার সঙ্গে চিকুর আছে। হাই করে দাও সবাইকে। হাই। তো আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি কি হয় টাইম ম্যানেজমেন্টও কখনো কখনো একটু পুয়ার হয়ে যায়, মানে চেষ্টা করলেও সবকিছু তো নিজের হাতে থাকে না। যেমন অনেক সময় গাড়ি পেতে সময় লেগে যায়, ডিপেন্ডস অন রোড ট্রাফিক, আর বম্বেতে তো সবসময় ট্রাফিক। তো একটু হয়তো লেটে পৌঁছবো যেখানে যাচ্ছি, বাট যাই হোক যাচ্ছি তো পৌঁছবো তো বটেই, ডেফিনেটলি। আর কাজটাও করবো যতটা পারবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব, কিন্তু জানি না কতটা করতে পারবো। বাট অ্যাকচুয়ালি যাচ্ছি একটা এক্সাম নিতে নাচের, তো সেই জন্য কতটা রেকর্ডিং হবে সেটা বলতে পারছি না, কিন্তু কাজটা তো খুব ইম্পর্টেন্ট, কাজে আগে সেটা করতে হবে। বাট ডেফিনেটলি তোমরাও সঙ্গে থেকো। আর মা খুবই হাম্বল ভাবে বলছে, তুমি কেটে দিও তোমার যদি এটা তুমি না রাখতে চাইছো, বাট মহারাষ্ট্রের একটা খুব মানে সব থেকে বিগেস্ট বোর্ড or ইউনিভার্সিটি যেটা নাচে আর্টস, বেসিকলি নাচ গান অনেক রকমের, তো ওখানে মা অ্যাজ এক্সামিনার যাচ্ছে, এটা কিন্তু খুবই বড় অনার আর খুবই প্রেস্টিজের ব্যাপার। আর অনেক লোক অ্যাপ্লাই করে যে আমি এক্সামিনার হতে চাই আপনার বোর্ডে, ওরা অ্যাপ্রুভাল পায় না, অনেক বছরের সংঘর্ষ করতে হয়। তো মা ওখানে অনেক বছর ধরে এক্সামিনার, কিন্তু কোনোদিন সেভাবে বলেনি। আজকে আমি আছি বলে হয়তো বলছি, মা নিজের থেকে বলে না। তো আমি ওটাই ভাবছিলাম যে খালি বলছে কাজে যাচ্ছি, কেন কিছু বলছে না। তো একটা খুব বড় গান্ধর্ব মহাবিদ্যালয় বলে একটা খুব বড় বোর্ড ওখানকার এক্সামিনার মা। আমরা একটা এক্সাম নিতে যাচ্ছি একটা নাচের স্কুলের। এনিওয়ে চলো পৌঁছই, দেখি একটু হয়তো দেরি হয়ে যাবে, দেখা যাক। सबका प्यार मिल जाता है। Yeah. Thank you so much. Thank you. Very pretty. Thank you. এরা করবে রংমঞ্চ, ওয়াও, দেখে দিচ্ছি হাউসফুল। মালিক It was so mesmerizing watching you. Thank you.
Done. Why don't you go ahead and take confidence? দেখো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 2:30টার সময়, মানে গাড়িতে বসে গেছিলাম, ধরো 2:20 বেরিয়েছি। এখন বাজে দাঁড়া বলছি 9:20। এখন বাজে 9:18, 9:20। বাড়ি পৌঁছতে পৌঁছতে দেখাচ্ছে 10টা। তো একটা পরীক্ষা নিতে, তাও মানে বেশ আমি খুব একটা স্ট্রিক্ট এক্সামিনার নই, কারণ আমি না এক্সাম কম্পিটিশন এই দুটোতে খুব একটা বিলিভ করি না। আমি খালি পারফরমেন্স মানে ওটাকে বেশি মান্যতা দিই, কারণ আমার মনে হয় যে এটা পারফর্মিং আর্টস আর একটা আনন্দের জন্য করা, ওই টেনশন নিয়ে নাচা এগুলো ঠিক না। কিন্তু পরীক্ষাটা তবু একটা ফরম্যাটের মধ্যে চলে, আর ওই সার্টিফিকেট খুব কাজে লাগে, সেজন্য পরীক্ষাটা তবু ঠিক আছে। কম্পিটিশন তো আমি একদম মানে আমি নিজেও পছন্দ করি না, আমার বাচ্চাদেরও যেতে দিই না। যাই হোক, বাট খুব এনজয় করলাম। মানে এত ঘন্টা, প্রায় যদি ধরো 7-8 ঘন্টা আমাদের আসা যাওয়া সবকিছু নিয়ে, বাট খুব ভালো লাগলো। বা চিকুর বলো কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। ইন জেনারেল যেহেতু আমি নাচকে এত ভালোবাসি, একটা পুরো দিন নাচের মধ্যে থাকা ইজ মানে একদম মুডকে হ্যাপি করে দেয়, মুড বুস্ট করে দেয়। আমি তো আই এনজয়েড, খুব বেশি এনজয় করেছি। আর অনেক বছর পরে আমি মায়ের সাথে মানে নাচের জগতে মানে পুরো দিন আই লাভড ইট। তুমি অনেক বছর পরে আমার সঙ্গে পরীক্ষা নিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ছোটবেলায় অনেক গেছি, কিন্তু অনেক বছর পরে পরীক্ষা নিতে গেলাম মায়ের সাথে। ওয়ান অফ দ্য বেস্ট ডেজ আজকে, আফটার আ লং টাইম। খুব এনজয় করেছি। গুড, চলো যাই হোক। এত নড়ছে, আগেই সরি বলে দিচ্ছি, ক্যামেরাটা খুব নড়ছে, কারণ গাড়ি খুব নড়ছে। তো এনিওয়ে, আমরা তো বাড়ি পৌঁছতে 10টা বাজবে। এন্ড বুঝতেই পারছো যে এত একটা লং ডে এভাবে কাটানোর পরে ডেফিনেটলি আমরা সেভাবে টায়ার্ড নই, বাট তবুও বাড়ি পৌঁছে আবার এত ঘন্টার গ্যাপে বাড়ির কাজে অনেক কিছু থাকবে। সেজন্য আজকে এখানেই তোমাদের আমরা গুড নাইট করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাট চিকুর কাল আর্লি মর্নিং ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে। ইয়েস, তো সবাই খুব ভালো থেকো। গুড নাইট, তুমিও বলে দাও। গুড নাইট।